আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শিক্ষা কোর্সের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলা অর্থ হবে মাস। উমর অর্থাৎ বয়স, আরবিতে হবে উমর, বাংলা অর্থ হবে বয়স। আবগা অর্থাৎ জন্য, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে জন্য। বজুরা অর্থাৎ বাচ্চা, আরবিতে হবে বজুরা, বাংলা অর্থ হবে বাচ্চা। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাহর অর্থাৎ মাস, ওমর অর্থাৎ বয়স, আবগা অর্থাৎ জন্য, বজুরা অর্থাৎ বাচ্চা, আনা অর্থাৎ আমার। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। তাইয়েব তাইয়েব অর্থাৎ সঠিক, আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ হবে সঠিক। এশ আবগা অর্থাৎ কি লাগবে, আরবিতে হবে এশ আবগা, বাংলা অর্থ হবে কি লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, কয়েস অর্থাৎ ভালো, কেইফ অর্থাৎ কেমন, তাইয়েব অর্থাৎ সঠিক, এশ আবগা অর্থাৎ কি লাগবে। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। হাইওয়ান অর্থাৎ পশু, আরবিতে হবে হাইওয়ান, বাংলা অর্থ হবে পশু। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, হাইওয়ান অর্থাৎ পশু, সানা অর্থাৎ বছর, মাহাল অর্থাৎ দোকান, উজবু অর্থাৎ সপ্তাহ। খারুক অর্থাৎ দুম্বা, আরবিতে হবে খারুক, বাংলা অর্থ হবে দুম্বা। দিজাজ অর্থাৎ মোরগ, আরবিতে হবে দিজাজ, বাংলা অর্থ হবে মোরগ। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারুক অর্থাৎ দুম্বা, দিজাজ অর্থাৎ মোরগ, মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর, আদাস অর্থাৎ ডাল। তাল্লাবাররা তাল্লাবাররা অর্থাৎ বাহির করা, আরবিতে হবে তাল্লাবাররা, বাংলা অর্থ হবে বাহির করা। এতলাবাররা অর্থাৎ বাইরে বের করা, আরবিতে হবে এতলাবাররা, বাংলা অর্থ হবে বাহিরে বের করা। মা ফাহেম অর্থাৎ বুঝি নাই, আরবিতে হবে মা ফাহেম, বাংলা অর্থ হবে বুঝি নাই। ফাহেম অর্থাৎ বুঝেছ, আরবিতে হবে ফাহেম, বাংলা অর্থ হবে বুঝেছ। গাবুল মাররা অর্থাৎ আগের বার, আরবিতে হবে গাবুল মাররা, বাংলা অর্থ হবে আগের বার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল্লাবাররা অর্থাৎ বাহির করা, এতলাবাররা অর্থাৎ বাইরে বের করা। মা ফাহেম অর্থাৎ বুঝি নাই, ফাহেম অর্থাৎ বুঝেছ, গাবুল মাররা অর্থাৎ আগের বার। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ হবে ভাই, আরবিতে হবে বিন্ত, বাংলা অর্থ হবে মেয়ে। খ্রিবাতাক অর্থাৎ আপনার দক্ষতা, আরবিতে হবে খ্রিবাতাক, বাংলা অর্থ হবে আপনার দক্ষতা। আতামান্না অর্থাৎ আশা করি, আরবিতে হবে আতামান্না, বাংলা অর্থ হবে আশা করি। তাফহাম অর্থাৎ বুঝতে পারা, আরবিতে হবে তাফহাম, বাংলা অর্থ হবে বুঝতে পারা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আখু অর্থাৎ ভাই, বিন অর্থাৎ মেয়ে, খ্রিবাতাক অর্থাৎ আপনার দক্ষতা, আতামান্না অর্থাৎ আশা করি, তাফহাম অর্থাৎ বুঝতে পারা।
হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। ইদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইদহাক, বাংলা অর্থ হবে হাসি। উম্মি অর্থাৎ মা, আরবিতে হবে উম্মি, বাংলা অর্থ হবে মা। জাউজ অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাউজ, বাংলা অর্থ হবে স্বামী। জাউজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাউজা, বাংলা অর্থ হবে স্ত্রী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাল্লাক অর্থাৎ সেলুন, ইদহাক অর্থাৎ হাসি, উম্মি অর্থাৎ মা, জাউজ অর্থাৎ স্বামী, জাউজা অর্থাৎ স্ত্রী। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। ফাক্কার অর্থাৎ চিন্তা করা, আরবিতে হবে ফাক্কার, বাংলা অর্থ হবে চিন্তা করা। মক্তব অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে রান্নাঘর। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলা অর্থ হবে চুল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাদিক অর্থাৎ বন্ধু অর্থাৎ আগে, ফাক্কার অর্থাৎ চিন্তা করা, মক্তব অর্থাৎ রান্নাঘর, শার অর্থাৎ চুল। গায়ের হাজা অর্থাৎ ভিন্ন কিছু, আরবিতে হবে গায়ের হাজা, বাংলা অর্থ হবে ভিন্ন কিছু। ইন্দাক অর্থাৎ আপনার কাছে, আরবিতে হবে ইন্দাক, বাংলা অর্থ হবে আপনার কাছে। মুক্তালিফ অর্থাৎ ভিন্ন, আরবিতে হবে মুক্তালিফ, বাংলা অর্থ হবে ভিন্ন। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। মাক অর্থাৎ সাথে, আরবিতে হবে মাক, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গায়ের হাজা অর্থাৎ ভিন্ন কিছু, ইন্দাক অর্থাৎ আপনার কাছে, মুক্তালিফ অর্থাৎ ভিন্ন, তুরাব অর্থাৎ মাটি, মাক অর্থাৎ সাথে। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করে শিখে নিন। শাহার অর্থাৎ মাস, ওমর অর্থাৎ বয়স, আবগা অর্থাৎ জন্য, বজুরা অর্থাৎ বাচ্চা, আনা অর্থাৎ আমার। নফর অর্থাৎ লোক, কয়েস অর্থাৎ ভালো, কেইফ অর্থাৎ কেমন, তাইয়েব অর্থাৎ সঠিক, ইশ আবগা অর্থাৎ কি লাগবে। বাব অর্থাৎ দরজা, হাইওয়ান অর্থাৎ পশু, সানা অর্থাৎ বছর, মাহাল অর্থাৎ দোকান, উজবু অর্থাৎ সপ্তাহ। খারুক অর্থাৎ দুম্বা, দিজাস অর্থাৎ মোরগ, মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর, আদাস অর্থাৎ ডাল। তাল্লাবাররা অর্থাৎ বাহির করা, তাল্লাবাররা অর্থাৎ বাহির করা, ইতলাবাররা অর্থাৎ বাইরে বের করা। মা ফাহেম অর্থাৎ বুঝি নাই, ফাহেম অর্থাৎ বুঝেছ, গাবুল মাররা অর্থাৎ আগের বার। আখু অর্থাৎ ভাই, বিন অর্থাৎ মেয়ে, খ্রিবাতাক অর্থাৎ আপনার দক্ষতা, আতামান্না অর্থাৎ আশা করি, তাফহম অর্থাৎ বুঝতে পারা। হাল্লাক অর্থাৎ সেলুন, ইদহাক অর্থাৎ হাসি, উম্মে অর্থাৎ মা, জাউজ অর্থাৎ স্বামী, জাউজা অর্থাৎ স্ত্রী। সাদিক অর্থাৎ বন্ধু, আউয়াল অর্থাৎ আগে, ফাক্কার অর্থাৎ চিন্তা করা, মক্তব অর্থাৎ রান্নাঘর, শার অর্থাৎ চুলা, কিছু, ইন্দাক অর্থাৎ আপনার কাছে, মুক্তালিফ অর্থাৎ ভিন্ন, তুরাব অর্থাৎ মাটি, মাক অর্থাৎ সাথে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি